আরামবাগের এই রক্ষাকালী মায়ের মন্দিরে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে। কেন? তা সব কিছু জানতে চলেছো এই ভিডিওটি থেকে, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, সমস্ত কিছু জানতে পারবে। এই যে মন্দিরটা, এই মন্দিরটা খুবই জাগ্রত না? জাগ্রত, প্রচুর জাগ্রত, প্রচুর জাগ্রত। হ্যাঁ, বিভিন্ন মানুষ বহু দূর দূরান্ত থেকে আসে, যারা বাইরে থাকে তারাও চলে আসে। খোলামেলা জায়গাটা, এরকম তো মন্দির কোনো জায়গায় এখন খোলামেলা হয় না, বেশ চাপটের মধ্যেই হয়। হ্যাঁ, এখানে এত সুন্দর যে মাঠ, খোলা মাঠ, এই যে নদী আছে, হ্যাঁ, এই এই যে রাস্তা, হ্যাঁ, এমন কেউ নাই যে এই মাকে যে ভর্তি করে, সেটা প্রত্যেককে। আর এত কুটুমজন আসে, এত অসংখ্য কুটুম আসে, কলকাতা থেকে সব জায়গা থেকে লোক আসে। প্রচুর কুটুম আসে। মা তো আছে, হ্যাঁ, মায়ের দূর দেশ থেকে সব যাত্রীও আসে। হ্যাঁ, শনি মঙ্গলবারে মায়ের পূজা হয়, শনি মঙ্গলবার অমাবস্যা। হ্যাঁ, এই মন্দির সকালবেলায় কখন খোলে? 11টা। 11টা। বাৎসরিক পুজো কবে হয়? আষাঢ় মাসের 5 তারিখে। আজকে আমি এসেছি রক্ষাকালী মায়ের মন্দিরে। এই মায়ের মন্দিরে কী রহস্য আছে, কী মাহাত্ম্য আছে এবং এই মন্দিরটি কোথায়, সব কিছু জানতে পারবে এই ভিডিওটি থেকে, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দির, আর সামনে একটি আটচালা আছে। তো আটচালাটা দেখো, অসাধারণ একটি আটচালা, দারুণ সুন্দর একটি কিন্তু জায়গা। আর এই হচ্ছে বটগাছ, আর দেখো পুরো এরিয়াটা দেখো, চারধারে সবুজ আর সবুজ, আমেজিং জায়গা। ঠিক আছে, তো চলো আমি তোমাদের আস্তে আস্তে ভেতরে গিয়ে মাকে দর্শন করাচ্ছি, চলো। আর এই দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বলি স্থান। এখানে বিশেষ যখন পুজো হয় তখন এই স্থানে বলি পর্যন্ত হয়। চলো এবার আস্তে আস্তে মন্দিরের ভেতরে আমরা যাই। বন্ধুরা, ওই দেখতে পাচ্ছ, ওটি হচ্ছে মায়ের বেদি। আর এখন যেহেতু কার্তিক মাস নয়, কালী পুজোর সময় নয়, তাই মায়ের সম্পূর্ণ রূপটি তোমরা কিন্তু দর্শন করতে পারছো না। তোমরা এখন শুধু মায়ের ঘরটি দর্শন করতে পারছো। তো এই হচ্ছে মায়ের আসল ঘট। মন্দিরে যিনি পূজারী ব্রাহ্মণ আছেন, ওনার কাছে কিছু তথ্য আমরা নেবো। মা তো আছে, হ্যাঁ, মায়ের দূর দেশ থেকে সব যাত্রীও আসে। হ্যাঁ, শনি মঙ্গলবারে মায়ের পূজা হয়, শনি মঙ্গলবার অমাবস্যা। হ্যাঁ, এই হোক। এই মন্দির সকালবেলায় কখন খোলে? 11টা। 11টা। বাৎসরিক পুজো কবে হয়? আষাঢ় মাসের 5 তারিখে। আষাঢ় মাসের 5 তারিখে বাৎসরিক পুজো হয়। এই যে মন্দিরটা, এই মন্দিরটা খুবই জাগ্রত না? জাগ্রত, প্রচুর জাগ্রত, প্রচুর জাগ্রত। এখান থেকে বাইরে থেকে বিভিন্ন মানুষ আসে। হ্যাঁ, বিভিন্ন মানুষ বহু দূর দূরান্ত থেকে আসে, যারা বাইরে থাকে তারাও চলে আসে। বাইরে থাকার মানে নিয়ম নয়, নিয়ম নয় আছে, না। মানে বিভিন্ন মানুষ নিজেদের নানা সমস্যা নিয়ে এই মায়ের মন্দিরে আসে। হ্যাঁ, আসে। আচ্ছা, আর এই মন্দিরে কখন পুজো হয়? পুজোয় যে নিত্য সেবা প্রতিদিন মানে বেলা 11টা থেকে শুরু। বেলা 11টা থেকে শুরু। হ্যাঁ। আর সন্ধ্যেবেলায়? আর সন্ধ্যাবেলা নিত্য হয়নি কো, হ্যাঁ। মানে সব ধূপ দিতে সন্ধ্যে দিতে আসে। আর এমনি বাৎসরিক অনুষ্ঠান কবে? অনুষ্ঠান এই যে 5 তারিখ হয়ে ধরেছে। 5 তারিখে। হ্যাঁ, বাৎসরিক অনুষ্ঠানের সময় এখানে কি কি হয়? এই যে মানে হয় বলতে ওই অনুষ্ঠান এখন হচ্ছে, হুম। অনুষ্ঠান হচ্ছে। আর জ্ঞান যে আসে, সে স্টেজ হয়, সে স্টেজে বাজায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এইসব এই দোকানদানি থাকে, আর মানে সপ্তাহ মতন দোকান থাকে, লোকজন থাকে। এই এই জায়গাটার কি নাম আছে? এই জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ দক্ষিণ বাদলকোনা, বাদলকোনা। আরামবাগ। আরামবাগের দক্ষিণ বাদলকোনার এই মন্দিরটার কি নাম? এই যে দক্ষিণ বাদলকোনা কালী মন্দির। আচ্ছা, দক্ষিণ বাদলকোনা। ওখানে লেখা আছে। আচ্ছা, দক্ষিণ বাদলকোনা কালী কালী মন্দির। মন্দির। আর এখানে মানে বলি টুলি সব কিছু হয় হ্যাঁ, এখানে? বলি হয়। আচ্ছা আচ্ছা, মানে কোনো ভক্ত নিজের বিশ্বাস নিয়ে এসে মায়ের কাছে প্রার্থনা করলেই হ্যাঁ হ্যাঁ, আশা করি যাবে। মাকে আমরা এই যে জল দিতে এসেছিলাম। আচ্ছা আচ্ছা। পয়লা বৈশাখ। আচ্ছা, পয়লা বৈশাখের দিন এসেছিলেন? হ্যাঁ, বাহ। আমরা জল দিতে ওই যে পুকুরটা আছে না, পুকুরের ওই দিকেই আমাদের বাড়ি। আচ্ছা আচ্ছা, আর বেশি- পুকুর। হ্যাঁ, এই পুকুরটার ওই দিকেই বাড়ি আমাদের। আচ্ছা, এই যে পুকুরটা, এটা কি মানে মায়ের তো? মায়ের। আচ্ছা, এই পুকুরটা হচ্ছে মায়ের পুকুর। বাহ, অসংখ্য ধন্যবাদ অনেকটা সময় দেওয়ার জন্য, ধন্যবাদ। মায়ের রূপটা দেখলে খুব সুন্দর না?
এরপরে চলো আমি তোমাদের একটি জলাশয় বা পুকুর দেখায়। যে পুকুরটা তোমাদেরকে দেখাবো, এই পুকুরটা হচ্ছে মায়ের পুকুর। আর কত সুন্দর আর কত পরিষ্কার এবং পবিত্র পুকুর, জাস্ট তোমরা দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে পুকুর, আর চারধারে পরিবেশটা দেখো, এত সুন্দর জায়গা। আর এখানে ভক্তরা কিন্তু বলে যে কেউই কিন্তু এই মায়ের কাছে এসে কেউ কিন্তু খালি হাতে ফেরে না। এক অসাধারণ একটি জায়গা, এক অপরূপ কিন্তু জায়গা। আর এই হচ্ছে মায়ের পুকুর। পুকুরটা দেখো খুব সুন্দর এবং অনেক বড় পুকুর। আর একদম মন্দিরের পিছন দিকেই হচ্ছে এই এত বড় একটি পুকুর। চলো এবার তোমাদেরকে আমি জাস্ট এই দিক দিয়ে যাই, এবং এইখানে আরও দুটি বেদি আছে, তো সেই বেদিটিও আমি তোমাদেরকে দেখাই। আর ওই যে দেখছো ওই হচ্ছে রাস্তা, ওই দিক দিয়ে কিন্তু যাওয়া যায়। এখানে টোটো ফোটো সব কিছুই অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। চলো এবার ওই মন্দিরটা কাছে যায়। তো বন্ধুরা এখানে ব্রহ্মাদেবের একটি বেদি আছে, কারণ ব্রহ্মাদেবের মূর্তি কিন্তু দেখা যায় না, কিন্তু এই মন্দিরে দেখলাম ব্রহ্মাদেবের একটি বেদি আছে, আর এটি হচ্ছে সেই বেদি। আর পাশে হচ্ছে দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ তোমরা দেখতে পাচ্ছ। আরামবাগে দক্ষিণ বাদলকোনার এই এত সুন্দর রক্ষাকালী মায়ের মন্দিরটি কেমন লাগলো, এই ভিডিওতে কমেন্ট করতে কিন্তু ভুলবে না, কারণ তোমাদের করা প্রতি কটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত এবং মোটিভেট করে। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানান। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। বন্ধুরা টাটা।